আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আগে আমি পেঁয়াজটা এরকম করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু আদা রসুন, তারপর ভেজে দিয়ে দেব হচ্ছে একটু মশলা, এই ধোয়া যা, একটু সামান্য পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মশলা, আর একটু দিই। তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, মশলাটা একদম কম করে দিলাম। যদি আপনার পুঁই শাকে মশলা বেশি হয় সেই তরকারিটা সবুজ থাকে না, আর পুঁই শাক যদি সবুজ সবুজ না হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর এখন মশলাটা কষে আসলে তারপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তবে আবার বেশিও কষাবো না, চিংড়ি মাছ আমার কাছে একটু নরম নরম থাকতেই ভালো লাগে, আর ওভার কুক হয়ে গেলে আমার কাছে মজা লাগে না। তো এই তো হালকা একটা কালার চলে আসলে আমি তারপর দিয়ে দিব হচ্ছে পুঁই শাকগুলো। আর পুঁই শাক তো ভালোভাবে সিদ্ধ করতে হবে। এই তো এখন দিয়ে দিব পুঁই শাক। আমার মশলাটা কষে গেছে। আমার এই শাক সবজির মধ্যে মনে হয় পুঁই শাক একটা অন্যতম ফেভারিট খাবার, যেটা আমি সপ্তাহে 4-5 দিনও খেতে পারবো, আমার সমস্যা হবে না। তো এই তো এখন এটা আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। তারপর কাঁচামরিচের ঝালটা দেব। আমার যেহেতু বাচ্চারা খায় আর আমরাও একটু ঝাল কমই খাই এখন, আগে খেতে পারতাম এখন আর পারি না। তো এখন একটু ঝাল কমিয়ে দিয়েছি, কাঁচামরিচের ঝালটা একটু দিব। এই তো দেখতে দেখতে গরম তো চলেই এলো। রান্না করতে করতে একটু তৃষ্ণা পেয়ে যায়, তাই একটু জুস খেয়ে নিচ্ছি। দেখেন কতটা পানি ছেড়েছে শাকের থেকে। তো এটা কিন্তু মোটামুটি একটু আমি মানে পানি পানি করেই রান্না করব, একটু ঝোল ঝোল করে। এই যে অলরেডি